হরে কৃষ্ণ। সকলকে ভারতের স্বাধীনতা দিবসের অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আজ 15ই আগস্ট, ভারত মাতার স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট এই দিনে ভারত স্বাধীনতা লাভ করেছিল। তো আজকের এই স্বাধীনতা দিবসটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং ভারতের এই স্বাধীনতা দিবসের সাথে আধ্যাত্মিক এবং ধর্মীয় দর্শন গভীরভাবে যুক্ত রয়েছে। শ্রী অরবিন্দ সেন ভারতের স্বাধীনতাকে মানবজাতির আধ্যাত্মিক ভবিষ্যতের এক নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছিলেন এবং ভারতের এই স্বাধীনতা দিবসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন আধ্যাত্মিক এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যার মধ্যে রয়েছে সত্য এবং অহিংসা, ধর্মচক্র এবং নৈতিকতা এবং আত্মিক মুক্তি। সত্য এবং অহিংসা। স্বাধীনতা অর্জনে অহিংসার পথ অনুসরণ করা হয়েছিল, যা ভারতীয় আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ, এবং ভারতের জাতীয় পতাকার কেন্দ্রে থাকা অশোক চক্র ধর্মের ও নৈতিক মূল্যের প্রতীক। প্রকৃত স্বাধীনতা বস্তুগত মুক্তির পাশাপাশি মন এবং আত্মাকে নিয়ন্ত্রণের আধ্যাত্মিক চেতনাকে বোঝানো হয়। ভারতের স্বাধীনতা দিবসের আধ্যাত্মিক বার্তা মূলত আত্মিক মুক্তি, সার্বজনীন কল্যাণ এবং নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। ভারতীয় দর্শনে স্বাধীনতা কেবল একটি ভৌগোলিক বিষয় নয়, এটি মানুষের ভেতরের চেতনাকে জাগ্রত করার একটি মাধ্যম। মহাত্মা গান্ধীর কাছে স্বরাজ শব্দের অর্থ কেবল ব্রিটিশ শাসন থেকে মুক্তি ছিল না, এর গভীর অর্থ ছিল নিজের মন, ইন্দ্রিয় এবং বাসনার উপর নিয়ন্ত্রণ লাভ করা। প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন একজন মানুষ আধ্যাত্মিক এবং মানসিকভাবে স্বাধীন হয় এবং অন্যের উপর নির্ভরশীলতা মুক্ত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম বিশ্বকে শিখিয়েছে যে কেবল অস্ত্র বা শারীরিক শক্তি নয়, বরং সত্য এবং অহিংসার মতো আধ্যাত্মিক গুণাবলী দিয়েও অন্যের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আর এটি প্রমাণ করে যে আত্মার মুক্তির যে কোনো বাহ্যিক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভারতের এই আধ্যাত্মিক ঐতিহ্য শেখায় যে সকল মানুষের মধ্যে একই পরমাত্মা বিরাজমান। স্বাধীনতা দিবসের আধ্যাত্মিক বার্তা হলো সমগ্র পৃথিবী একটি পরিবার। ভারতের স্বাধীনতা কেবল নিজের স্বার্থে নয়, বরং পুরো মানবজাতির কল্যাণের জন্য উৎসর্গীকৃত। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ শ্রীমদ্ ভগবদ গীতার নিষ্কাম কর্ম আদর্শের প্রতীক। নিষ্কাম কর্ম মানে হচ্ছে ফলের আশা না করে কর্তব্য পালন করা। আর ভারতের এই স্বাধীনতা সংগ্রামীরা ফলের আশা না করে নিজের জীবন আত্মত্যাগ করেছিলেন, যা শ্রীমদ্ ভগবদ গীতায়ও বলা হয়েছে নিষ্কাম কর্ম। দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আধ্যাত্মিক গুরু শ্রী অরবিন্দ ঘোষ মনে করতেন ভারতের স্বাধীনতা হলো পৃথিবীর আধ্যাত্মিক আলো দেখানোর এক মহাজাগতিক পরিকল্পনা। তো তিনি মনে করতেন ভারত স্বাধীন হয়েছে যাতে তার প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান দিয়ে সমগ্র বিশ্বকে পথ দেখাতে পারে। তো ভারতের এই জাতীয় পতাকার 3টে বর্ণ রয়েছে। কেন্দ্রে থাকা অশোক চক্রের একটি গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক প্রতীকী অর্থ রয়েছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং প্রখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন গণপরিষদে পতাকার এই আধ্যাত্মিক তাৎপর্য চমৎকারভাবে ব্যাখ্যা করেছিলেন। ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক। গেরুয়া রং মূলত বৈরাগ্য, ত্যাগ এবং আধ্যাত্মিকতার প্রতীক। এটি দেশবাসীকে শেখায় যে আমাদের নেতারা এবং জনগণকে বস্তুগত লাভের আশা ছেড়ে নিঃস্বার্থভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে। আধ্যাত্মিক পরিভাষায় এটি শ্রীমদ্ ভগবদ গীতার নিষ্কাম কর্মের প্রতীক। তো ভারতের জাতীয় পতাকায় গেরুয়া রঙের পরে রয়েছে সাদা রং, অর্থাৎ যা আলো এবং সত্যের প্রতীক। এই সাদা রংটি আলো এবং সত্যের প্রতীক। সাদা রং মূলত পবিত্রতা, শান্তি এবং আলোর প্রতীক। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি মানুষের ভেতরের অন্ধকারের অবসান ঘটিয়ে সত্যের আলো বা আত্মিক জ্ঞান লাভের নির্দেশ দেয়। এটি আমাদের আচরণের শুদ্ধতা বজায় রাখার বার্তা দেয়। তারপরে রয়েছে সবুজ রং,
যা হচ্ছে প্রকৃতি এবং জীবনী শক্তি। সবুজ রং মাটি, প্রকৃতি এবং গাছপালার সাথে আমাদের গভীর সম্পর্ককে প্রকাশ করে। আধ্যাত্মিকভাবে এটি কেবল বস্তুগত সমৃদ্ধি নয়, বরং মানুষের ভেতরের জীবনী শক্তি, সৃজনশীলতা এবং আধ্যাত্মিক বিকাশের প্রতীক। এটি মনে করিয়ে দেয় যে জীবন গতিশীল এবং উৎপাদনশীল হওয়া উচিত। তো এই হচ্ছে ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের তাৎপর্য। গেরুয়া রং ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক, সাদা রং আলো এবং সত্যের প্রতীক, আর সবুজ রং প্রকৃতি এবং জীবনী শক্তির প্রতীক। তো এছাড়াও ভারতের জাতীয় পতাকার মধ্যস্থানে একটি চক্র রয়েছে, যার নাম হচ্ছে অশোক চক্র বা ধর্মচক্র। পতাকার কেন্দ্রে থাকা 24টি স্পোক বা দাগ বিশিষ্ট চাকাটি হলো ধর্মচক্র। এটি সনাতন বৌদ্ধ এবং জৈন ধর্মের নৈতিক মূল্যবোধের প্রতীক এবং এই চক্রটি গতিশীল। এই চক্রটি সময়ের সাথে সাথে গতিশীলতা বোঝায়, কারণ চক্রটি নির্দেশ করে যে গতি জীবন এবং স্থবিরতাই হচ্ছে মৃত্যু। 24টি স্পোক বা 24টি দাগ দিনের 24 ঘন্টার প্রতীক, অর্থাৎ বোঝাচ্ছে যা প্রতিনিয়ত আধ্যাত্মিক এবং নৈতিক পথে এগিয়ে চলার প্রেরণা দেয় এবং গতিশীলতার প্রতীক। তো এই চক্রটি গতিশীলতার মাধ্যমে বোঝায় যে ভারত 24 ঘন্টায় দিনের 24 ঘন্টায় ভারতের উন্নতি গতীয়মান। মহাজাগতিক নিয়ম অনুসারে চাকার বৃত্তাকার আকৃতি মহাবিশ্বের শৃঙ্খলা এবং ভগবানের অনন্ত প্রকৃতির আধ্যাত্মিক রূপক। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের জাতীয় পতাকার গেরুয়া রঙের তাৎপর্য হিসেবে বলেছেন, তিনি বলেন, গেরুয়া রঙটি ভাগুয়া বা ত্যাগের প্রতীক। আমাদের সমাজ এবং দেশের কল্যাণে নিয়োজিত নেতাদের সমস্ত বস্তুগত লাভ বা স্বার্থ ত্যাগ করতে হবে, তাদের নিজেদের কাজের প্রতি উৎসর্গীকৃত হতে হবে। ঠিক যেমন একজন সন্ন্যাসী ভগবানের উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করেন, তেমনি ভারতের প্রত্যেক সদস্যকেই, প্রত্যেক নাগরিককেই নিজের জীবনকে এভাবে ভারতের দেশের জন্য উৎসর্গ করতে হবে। আর সাদা রঙের তাৎপর্য হিসেবে তিনি বলেন আলো এবং সত্যের পথ। তার মতে সাদা রঙের অর্থ হলো আলোর পথ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের আলোই আমাদের পথ প্রদর্শক। আমাদের আচরণ এবং সামাজিক জীবনে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে হলে এই পরম সত্যের পথ অবলম্বন করতে হবে। তো সবুজ রঙের তাৎপর্য হিসেবে তিনি সবুজ রঙকে মাটির সাথে মানুষের গভীর আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। সবুজ আমাদের উদ্ভিদ জগৎ এবং প্রকৃতির সাথে যুক্ত করে, যার উপর সমস্ত জীবজগতের প্রাণ এবং বিকাশ নির্ভরশীল। অশোক চক্রের তাৎপর্য হিসেবে তিনি বলেন, এটি হলো ধর্মের চক্র। সত্য এবং ধর্ম বা নৈতিকতা হলো এই পতাকার নিচে কাজ করা প্রত্যেকের মূল নীতি। চক্রটি গতি বা পরিবর্তনের প্রতীক। তিনি সতর্ক করে বলেছেন যে গতি জীবন, স্থবিরতায় মৃত্যু। ভারতকে অন্যায়ের বিরুদ্ধে এবং আধ্যাত্মিক উন্নতির পথে প্রতিনিয়ত গতিশীল থাকতে হবে 24 আওয়ার্স। তো ভারতের সনাতন দর্শনে প্রকৃতির তিনটি মূল গুণ বা শক্তির কথা বলা হয়েছে, সত্য, রজ এবং তমগুণ। আমরা জানি সনাতন শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তিনটি গুণের কথা, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। আর জাতীয় পতাকার তিনটি রঙকে এই ত্রিগুণের আধ্যাত্মিক রূপান্তরের সাথে তুলনা করা হয়েছে। ভারতের জাতীয় পতাকার সাদা রঙটি সত্যগুণের প্রতীক, যা পবিত্রতা, জ্ঞান, আলো, শান্তি এবং সত্যের প্রতীক। গেরুয়া রঙটি রজগুণের প্রতীক, কর্মস্পৃহা এবং শক্তি, যা সমাজের কল্যাণ এবং ত্যাগের কাজে ব্যবহৃত হবে। সবুজ রঙটি তমগুণের প্রতীক, অর্থাৎ স্থায়িত্ব, ধৈর্য, মাটির সাথে সংযোগ এবং নতুন সৃষ্টির ভিত্তি। তো ভারতের জাতীয় পতাকার এই চমৎকার রূপকটি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে একটি মহান দেশ গড়ে তোলার জন্য রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি চরিত্রের শুদ্ধতা এবং আধ্যাত্মিক চেতনা সমানভাবে প্রয়োজন। তাই সকলকে আবারও ভারতের স্বাধীনতা দিবসের কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। সকলে ভারতের কল্যাণের জন্য একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব, উচ্চারণ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভারত, জয় শ্রীরাম।